আজকে আমরা বানাবো এঁচোড় দিয়ে বিরিয়ানি। এঁচোড়টা বেশ বড় বড় করে কেটে নিয়েছি, খুব ছোট করব না, বড় বড় করে কেটে নিয়েছি আলু এরকম লম্বা করে, লম্বা আর বড় করে আলু কেটে নিয়েছি, আর ডিম সেদ্ধ বসিয়েছি। আমাদের ডিম এখানে সেদ্ধ হচ্ছে। অন্যদিকে আমরা একটা ফ্রাইং প্যানে অল্প সর্ষের তেল দিয়ে আগে আলু আর এঁচোড়টা কষে নেব। আলু দিয়ে দিলাম এঁচোড়, এবার আমরা এটা খুব ভালো করে কষে নেব। আলু এবং এঁচোড় কষার সময় আমরা এতে দেব কাঁচা পেঁয়াজ, যেটা আমরা টুকরো করে সুন্দর করে কেটে রেখেছি, আর একটা মশলা দেব রসুন, আদা আর টমেটো, এগুলো ব্লেন্ডারে মিক্স করে আমরা এঁচোড় আর আলুটা। এবার এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে খানিকক্ষণ এটা ঢেকে রেখে দেব, তাহলে এঁচোড়টা সেদ্ধও হয়ে যাবে আবার একটু ফ্রাইডও হয়ে যাবে। এতে বাটা মশলাটা ঢেলে দিলাম, ঢেলে খুব ভালো করে এটা আমরা কষে নামাবো। যখন কষা হয়ে গেল তখন আমরা ডিমটাও এর মধ্যে দিয়ে খানিকটা সুন্দর করে ভেজে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। দেব খানিকটা গরম মশলা পাউডার, আর দেব গোটা এলাচ এবং লবঙ্গ। নিলাম গোটা এলাচ লবঙ্গ, ঢেলে দিলাম এর মধ্যে, আর মশলাটা একটু ভালো করে আবার ডিমটা দিয়ে দেব অল্প সামান্য একটু জল, যাতে মশলাটাও যেটুকু আছে ওইটুকু এর মধ্যে ঘুলে যায়, আর দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো যাতে আলু আর এঁচোড়টা সেদ্ধ হয়ে যায়, সঙ্গে ডিমটাতেও মশলাগুলো। অন্যদিকে আমরা বাসমতি চাল জলে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, এতে লবঙ্গ, এলাচ আর দেব তেজপাতা দিয়ে আমরা ভাতটা তৈরি করব, বাট পার বয়েলড করে নেব। লবঙ্গ, তেজপাতা এবং এলাচ দিয়ে আমরা গ্যাসটা অন করে দিলাম। পুরো সেদ্ধ করব না, হাফ সেদ্ধ, পার বয়েলড করব। এঁচোড়টা কষা হয়ে গেছে, এবার আমরা রেখে দেব ভাতটা হয়ে যাক, তারপরে আমরা বিরিয়ানিটা দম দেব। ভাতটা এরকম পার বয়েলড করে রেখে দিলাম, আমরা পুরো বয়েল করিনি। এইবার আমরা এঁচোড়ের তরকারি যেটা বানিয়েছি কষাটা, এটা আর ভাতটা দিয়ে ভাপে দেব, দিয়ে বিরিয়ানিটা কমপ্লিট করব। তার আগে কেটে নেব কিছু ড্রাই ফ্রুটস। কেটে নিলাম খানিকটা আমন্ড, আর নিলাম অল্প কিছু কিশমিশ। এবার আমরা দম দেব এই কড়াইয়ে, সেই জন্য কড়াইটা আমরা গরম করে নিচ্ছি। দেব সামান্য ঘি, দিলাম। ঘি দিয়ে কড়াইয়ের বেসটা লাগিয়ে নেব, ঘিটা ছড়িয়ে দেব, ছড়িয়ে ঘিটা লাগিয়ে নেব। এইবার আমরা অল্প ভাত দেব, অল্প ভাত দিলাম, এর ওপর দেব অল্প নুন,
এবার এঁচোড়, আলু আর ডিম দেব। এরমভাবে দেব এসেন্স, কেওড়া এসেন্স আর রোজ এসেন্স। রোজ এসেন্স আর কেওড়া এসেন্স দিয়ে দিলাম, দিয়ে খানিকটা ড্রাই ফ্রুটস এর ওপর দিয়ে দেব। এবার এর ওপরে দেব আবার খানিকটা চাল, দিয়ে আমি লেয়ারটা তৈরি করে নেব। যাদের কাছে কালার আছে, কালার ফুড কালার দিতে পারো, আদারওয়াইজ ইউ দিতে পারো, কেসার থ্রেডস এর মধ্যে দিতে পারো। এর ওপরে দিয়ে দেবো আবার খানিকটা তরকারি, খানিকটা তরকারি দিলাম, নুন, বেশ খানিকটা নুন, অল্প ঘি, এইবার আমরা এর ওপর বাকি রাইস লেয়ারিং করব। তার আগে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস, আর কেওড়ার জল আর রোজ এসেন্স। আমাদের লেয়ারিংটা কমপ্লিট। এইবার এটা আমরা প্যাক করব। প্যাক করার জন্য আমি একটা স্টিলের থালা নেব, স্টিলের থালা দিয়ে এর উপরটা ঢেকে দিয়ে তারপরে এটাকে দম দেব। স্টিলের থালাটা দিয়ে ঢেকে আপনারা সাইডটা আটা দিয়ে বন্ধ করে দিতে পারেন, চাইলে না করলেও চলবে। তলায় আমি রাখবো একটা গরম তাওয়া, তাতে জল দিয়ে আমি বিরিয়ানিটা দম বসিয়ে দেব। এবার আমরা খানিকটা পেঁয়াজ ব্যারেস্তা করে, পেঁয়াজের ব্যারেস্তা বানিয়ে এর ওপরে ছড়িয়ে দিলাম, ট্রান্সফার করে দিলাম বিরিয়ানির ওপরে। আর বিরিয়ানিটা আমরা জলের ওপর বসিয়ে রেখে কভার করে ভাপে দিয়ে নিচ্ছি। আমাদের বিরিয়ানি একেবারে রেডি, এঁচোড়ের বিরিয়ানি একদম রেডি।